সার দিলাম, কীটনাশকও দিলাম, পানিও দিলাম নিয়ম কইরা, গাছ বেরবো তত্তর কইরা, অথচ বাচ্চা মুরগির মতো জিমাইতেছে। মানুষের আবাদ শেষে ধান পাই 16 আনা, আমার বেলায় ঠনঠনা কেন? দিলাম ফাটি ছিটাইয়া, খেতের আয়েস মিটাইয়া, এইবার গাছ শুধু তত্তর করে বাড়বো আর বাড়বো। কিরে সবুজ না? এই সবুজ, সবুজ, কিরে দোস্ত কই গেছিলি? কি হয়েছে তোর? এত মন খারাপ কে? কি হয়েছে কি? জমিতে গেছিলাম দোস্ত, ধানের সাইজটা দেইখা মনটাই খারাপ, কি যে করি। ওহো, এটা নতুন কি? তোর ধান আবার কোন কালে ভালো হয়? যেটা পারস না সেটা না করাই ভালো। তাই বলে আবাদ করবো না? কি করবো কত? অন্য কোনো কাম কাজও তো পারি না। এইবার মনে লাইনে আইস, তোমার সুন্দরী বউডারে লাইনে আনার ব্যবস্থা করতে হইব। এই শোন, এই চাষাবাদ তোরে দিয়ে হইব না, তুই বাড়িতে যা, টেনশন করিস না। আমি সন্ধ্যাবেলা আইতেছি, বইসা একটা বুদ্ধি পরামর্শ কইরা একটা ব্যবস্থা হইবই। ও তাহলে আয়, আমি যাই। যাবি যদি চলে যা, পিঞ্জর খুলে দিয়ে যা, তোর বইয়ের কাছে আমি থাকতে চাই, তুই বিদেশ চলে যা যা যা। অসম্ভব, তুমি বিদেশ যাইতে পারবা না। আমি তোমার বিদেশ যাইতে দিব না। বাকি শোন, মাত্র তো কয়টা বছর বিদেশ যাইয়া টাকা পয়সা কামাইয়া বাড়ি গাড়ি করবো, তারপর আরামে। লাগবো না আমার আরাম, লাগবো না আমার গাড়ি বাড়ি। আমি যেরকম আছি তাতে আমি আলহামদুলিল্লাহ। লাগবো না কইলে হইলো? আমি জামু, সিদ্ধান্ত নিছি তো জামু। ঠিক আছে, আমার একটা সিদ্ধান্ত নিতে হইব তাইলে। মানে মানে আর কি, এই বিপদ আপদ কি কই আইছে? কোন তো রমেশ ভাই এই বলে বিদেশ যাইব? না ঠিক আছে, বিদেশ গেলে টাকা পয়সা ভালোই কামাইতো, কিন্তু ভাবিও তো একলা যায়। এক কাম করেন ভাবি, না হয় বাপের বাড়ি যা থাকেন, মাইয়া মানুষ, আমিও ব্যস্ত, সব সময় তো আর খোঁজ খবর নিবার পারি না। কোন কি বাপের বাড়ি যা থাকবো মানে? ওহ, তাই তো, ঝামেলাও আছে, এই বাড়ি ঘর সামলাইবো কেডা? আল্লাহ ভরসা, তুই যা, আমি আছি না। এমন কোন বাপের বেটা আছে যে আমার উপর দিয়ে কথা কইব? হ্যাঁ, বন্ধুর জন্য এইটুকা করবার পারবো না, দরকার পড়লে জান দিয়ে দিব। সাব্বাস, এই না হলো আমার জিগরি দোষ। দেশে কত কাম আছে, তার এখানে কি বিদেশ যাইতে হইব? ভাবি, বুঝতে পারছি আপনার দুঃখ, মাত্র 2.5 বছর হয় বিয়ের বয়স, এই সময় কোন বউ চাইবো স্বামী দূরে থাকুক? আমার বেলা ঠিক আছিল, বিয়ে শাদী করি নাই কে, একলা মানুষ। কি কন ভাবি? তুই ভাবি ছোটবেলা থেকে দেখছি ওই কোনো কাম কাজ করে টরে নাই, বাপের আদরের পোলা ছিল না, আমগো কথা আলাদা। চাষার পোলা আমরা, খাটতে খাটতে পিন্দে বড় করছি, পর আর বাপ মা দুটাই মারা গেল। দায়িত্ব কি জিনিস ও তো ভালোভাবে জানি না। এখন আপনিও আর সব ওও কি বিদেশ যা ভালোভাবে থাকতে পারবো না, তারপরও দুইজনের ভবিষ্যৎ চিন্তা ভাবনা কইরা
কিছুদিন মাইনা নেন গা। শুনছি দেশের বাইরেও নাকি কষ্ট করে কাম করতে হয়, সেখানে কেমনে কাম করব? আরে ভাবি, বিদেশে তো খাটনির কামই নাই, সব মেশিনের। মাস গেলে খালি টেকা আর টেকা, বেশি না, বছর 10 থাকলেই কোটিপতি। তারপরে কর করা টাকা হাতে পাইলেই ভাবির মন এমনি ফুরফুরা হইব। দেখেন যেটা ভালো হয় করেন, আপনি তো আর আপনার বন্ধুর খারাপ চাবেন না। কিন্তু সেরকম বিশ্বস্ত মানুষ পাবো কই? এখন তো সব দালাল, সব ভেজাল। শোনো মাদ্দার কথা, কিন্তু আমার আপন ফুফাতো ভাইয়ের চাচাই তো দুবাই থাকে, মাঝে মধ্যেই লোক নেয়, চাষ তো কথা কই। আর দুবাইয়ের বেতনও মেলা। দেখ যেটা ভালো হয়। ভাইজান চা দেই? হ্যাঁ হ্যাঁ, তুমি চা দাও। দেখ প্রমিস, কোনো ভেজাল যেন না। আর না, এই আজগর ভরসারে ভরসা করতে কোনো মানা নাই নাকি রমেশ? ওই জন্যই তো তোর কাছে নিয়ে আসলাম। কপাল ভালো, রমেশের সাথে কথা বলতে ফোন না কাটতে চাচার ফোন। লোক লাগবে 2 জন, বিশ্বাস তো লোক চায়। কি কস? আমি নিজে বিশ্বাস করি না, আমার এই দোস্তক বিশ্বাস করি। এর মতো ভালো পোলা এই 10 গ্রামে একটাও নাই, একদম সাচ্চা মানুষ। ঠিক আছে, তুই যেন কইছস ভরসা করলাম, টাকা কিন্তু 10 লাখ। চাচা কইছে খুশি হয়ে আমাকে যা দেশ দিস। আরে মানসিক উপকার করাই তো আমার কাজ, তারপর আমার মামাতো ভাই। টাকা সমস্যা না, কি কস দোস্ত? হ ভাই, টাকার কোনো সমস্যা নাই, কিন্তু কামটা কি ওইখানে? আর বেতন কত দিব? 80 কম পক্ষে 80। আগে যারা গেছে তারা পায়। কি কস রমেশ? হা তুই হলি ভরসা, না পাইয়া যায় কই, তাইলে কথা পাক্কা। কি কস সবুজ? ঠিক আছে, তুই আসস না, চল তাইলে যাই। আগামীকাল ওই 1 লক্ষ অগ্রিম দিতে হইবে। কইছে জুলুমে লোক নিব। পাসপোর্ট আছে? নাই, কিন্তু টাকা নয় কালই দিলাম। সমস্যা নাই, কাল ওই পাসপোর্ট বানাবে একদম। আরে লাগবো না, কালই আমি বানাই আনি মনে, খালি ফিঙ্গার দেওয়ার সময় গেলেই হইব। তাইলে তুমি এটাই গেল, চল যাই গিয়া। কি রে, এটা কি? নিউ ফাটি ধানের কাছে সিটামো, ভরসা করার মতো একটা কীটনাশক কোম্পানি, ফলনও ব্যাপক হয়। ঠিকই কইছস, চল। এই চা খা গেলে হলেনি না? না থাক, হ্যাঁ পরে এসে খাইরো। হ্যাঁ, এই চাগুলো বানানি আছে। আর না আসবনি, হ্যাঁ? বেশি গা। আচ্ছা আচ্ছা, আবার আসুক। রমেশ ভাই, জুয়েল, তুই আবার ভয় দেখালি কেন? আরে জুয়েল, কি হয়েছে? আর রমেশ ভাই কখন এসেছেন? এই মাত্র এসে খাড়া হয়েছি, এর মধ্যেই জুয়েল আইসা। তা আপনি এরকম খারাপ আছিলেন কে? আরে একটা সুখবর আছে, ভাবছিলাম ভিতরে যাইয়া সবুজের জড়ায় ধরে চিল্লাইয়া কম, কিন্তু এর মধ্যেই ও, আমি ভাবছি কি নাকি। তা কি খবর ভাই? বিদেশের ব্যাপারে কোনো খবর নাকি? হয়েছে ভাইজান, ও তো জমিতে গেছে, আপনি ভিতরে আসেন আসেন। আরে না ভাবি, এখানে যাবো না, সবুজ আসুক, তারপরে এসে সেরা কমুনি এমন জায়গা। হ্যাঁ, আসলে ভাবছিলাম কি হইল, কামটা করে ফেলে। এই জুয়েল, আয়। জুয়েল নে ভাই, বস। ভাবি, ভাবছি ভাইয়ের মতো আমিও যামুগা, যা অনেকগুলো টিয়া কামাই হরমু, তারপরে দেশে এসে তোমার মতো সুন্দর ফুটফুটে একটা মেয়ে বিয়ে করবো। আমি সুন্দরী তো কইছে কেডা? অবশ্য বিয়ে করে রেখে যাওনের চাইতে আইসা বিয়ে করনটাই ভালো হইব, অত্যন্ত বউ মনে কষ্ট পাইব না। ভাবি কিছু কইলে নাকি? না না,
কিছু কই নাই। আচ্ছা তোর ভাই আসুক কোষ, আর তুই কিছু খাবো ক, মুড়ি ভাইকে দেই। আচ্ছা দাও। এ হে চানাচুর তো নাই। তুমি চিন্তা করো না, আমি দোকান থেকে চানাচুর নিয়ে আসতেছি, আর তুমি পেঁয়াজ তারপরে তেল মুড়ি এগুলো রেডি করো, বুঝছো? আচ্ছা আমি দোকান থেকে নিয়ে এ, আসতেছি। টাকা নিয়ে যাও, টাকা নিয়ে যাও। পরে নিয়ে এসে তুমি দেখ তো টাকা নিয়ে গেল না। আচ্ছা আমি পেঁয়াজ বুঝ কাটে নেই। কি ব্যাপার, শরীর খারাপ? না, কখন আসছো? এই যে এইমাত্র আসলাম। তো হঠাৎ শুয়ে আসো যে সন্ধ্যাবেলা, এরকম তো তুমি থাকো না। রান্ধন বাড়ন শেষ করে মনে করলাম একটু গড়াগড়ি দেই, আর চোখ লাগে আসছিল। মন খারাপ? খাওন দেই। আর দাঁড়াওলা, আমার বউ যদি চায় আমি বিদেশ যাবো না, আমি বউয়ের জন্য সবকিছু করতে পারি। আরে না, মন খারাপ করি নাই। হয় যে নাই তাও না, কিন্তু পরে ভাইবা দেখলাম আমার সুখের জন্যই তো তুমি। এই তো আমার মিষ্টি বউ, কত সুন্দর তুমি। তোমার ভাই জুয়েলও এই ডায়লগ দিতেছিল, কয় ভাবি তোমার মতো সুন্দর একখানা মায়া দেখে বিয়ে করবো। আচ্ছা ভালো কথা, ওই জুয়েলা নাকি তোমার হাতে বিদেশ যেতে চায়, চাচা চান নাকি পাঠায় দিব। তোমারে কিছু কইছে? না তো, কয় নাই তো। ভালো হইব, দুই ভাই একসাথে থাকতে পারবো। তবে যাই কও, তুমি কিন্তু আমার সুন্দরী বউ। যাও তো, আর পাম দেওয়া লাগবো না, আমি তোমার খাওয়ান নিয়ে আসি। কত দিল রে এবার আমার নাকি, কত রাখছস? তুই আমার ভরসা করস না মাত্রা। করি তো, এমনি জানতে চাইলাম। এবার তো মালদার পার্টি ধরাই দিছি, আমার নাকি বেশি রাখবো তা আমি জানি। আচ্ছা যা, পুরো 10 দিন তোর হয়েছে। কেমনে হয়? শুনছি দুবাই যেতে আর আরে বোকা, সব দিকে খরচা বাড়ছে না। আচ্ছা ঠিক আছে, 15 দিন, ঠিক আছে। 20 মিল করে দিস, ঝামেলা হইলে তো সব আমারই। আহারে, এই আমারে এই আজগর ভরসাকে ভরসা করলে কেউ ঠকে না। আচ্ছা ঠিকঠাক মতো দিলে দিমুনি, যা। আরে ওর বউ যে সুন্দর রে ভাই, দেখলে কি কবি। আহ এরে এই অভিজ্ঞা, এর তো বন্ধুর বউ না রে, তুই তার দিকে নজর দিছস। তুই এর জীবনে ভালো হবি না রে। বন্ধুর বউ, বন্ধু তো আর না, এমনি কি ওরা বিদেশ পাঠাইতেছি। সেই বিয়ের দিন থেকে মালদার উপরে নজর আছে। বন্ধু বন্ধু কইরা এতদিন কিছু করি নাই, এবার আখেরি চান্স নেব ও যাওয়ার পরে। ভাই এইবার আর কোনো পাটপারি করিস না, যেমনি হোক আর একটু পাঠাইয়া দিস। আরে তোরে কইলাম না, বন্ধু বলে কথা, এই ভরসার উপরে ভরসা রাখিস। 2-1 মাস দেরি হইতে পারে, এর মধ্যেই চাচার সাথে যোগাযোগ করে ওরে পাঠানোর ব্যবস্থা করবো নি। তুই চিন্তা করিস না। ইয়ে, তার মানে চাচাই কথা কয় নাই? আরে কইলাম চিন্তা করিস না, কাম হয়ে যায়। থাক আমি গেলাম। এ সবুজ দোস্ত, এ শোনো 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 শোনো, কই যাও? শোনো শোনো, কি দোস্ত, কি অবস্থা, কেমন আছোস? আসি রে কোনো রকম। কত রকমের যে কোম্পানি নামছে, একটারও বিশ্বাস পাই না। বাইরে যামুগা, চিন্তা করছি আর চাষাবাদ করবই না। তো বাইরে যাবি, এই ভূত চাপলো কবে? চাষাবাদ ছাইরা বাইরে যা পরের কি কামলা দিবি? আর এই জমি তো কাল হইছে, কীটনাশক দেই, সার দেই, ভিটামিন দেই, তাও কোনো কাম হয় না। কাম খুঁজেই তো পারি না। এই দেশে থাকা লাইফ কি, বিদেশ চলে যাবো। দাঁড়া দাঁড়া, ধান চাষ করে ধান হইব না, এটা কেমন কথা? তুই তো আমার কাছে কখনো আসিস নাই। আসলে কি হইতো? তুই দোকান করলি কবে তাই তো আমি জানি না। প্রায় 2 বছর আর MH অ্যাগ্রো বাংলাদেশ এই কোম্পানির ডিয়ার নিচ্ছি। তুই তো এদিকে আসুসই না, এই কোম্পানির মিল হচ্ছে চল যাই। আচ্ছা চল, ঠিক আছে তুই যখন বললি। সম্মানিত চাষি ভাইয়েরা,
আসসালামু আলাইকুম। আজকে আমরা এসেছি আরএমএস এগ্রো বাংলাদেশের পক্ষ থেকে আপনাদের সামনে। আজকে আপনাদের কৃষি জমিতে কীভাবে ফলন বৃদ্ধি করার যায় সেই বিষয়ে আমরা আলোচনা করব। আপনারা একটু ধৈর্য সহকারে শুনুন। আজকে আমাদের আরএমএস এগ্রো বাংলাদেশের এই নিউ ফার্টি এবং এই নিউ মাইক্রো, এই দুটি পণ্য আপনারা যদি জমিতে ব্যবহার করেন তাহলে আপনাদের এই জমিতে ফলন ব্যাপক হারে বৃদ্ধি পাবে। আমি এই নিউ ফার্টি এর ব্যবহারিতা এবং কার্যকারিতা বলে দিচ্ছি। এটি প্রতি 33 শতক জমিতে 1 লিটার হারে আপনারা যে কোনো সারের সাথে মিক্স করে ছিটিয়ে দেবেন এবং স্প্রের সময় প্রতি লিটার পানিতে 2 মিলি হারে স্প্রে করে দেবেন। সময় এবং তাপমাত্রা দেখে আপনারা স্প্রে করবেন। নিউ ফার্টি 4 CPA ক্লোরোফেনিক অ্যাসিটিক অ্যাসিড 1250 ppm থাকায় ইহা উচ্চ কার্যকলাপ সম্পূর্ণ অক্সিন ভিত্তিক একটি মহা ঔষধ, যেটি ব্যবহারে জমি পরিষ্কার করে এবং গাছের শিকড়, কাণ্ড, পাতা এবং ফুল ফল অধিক হারে বৃদ্ধি করে। এই ফার্টি আপনারা যদি ব্যবহার করেন তাহলে আপনারা বুঝতে পারবেন এই ফার্টি হাজারো চাষি দ্বারা প্রমাণিত। ইহা গাঢ় এবং সবুজ। এরপরে এই নিউ মাইক্রো যে কোনো সারের সাথে আপনারা প্রথমে ছিটিয়ে দেবেন শেষ চাষের সময়। নিউ ফার্টি, নিউ মাইক্রো ধান ও সবজির জমিতে ব্যবহার করে গত বছরের চেয়ে এবার অধিক ফলন পেয়েছি। আমি অনেক লাভবান হয়েছি। আমরা দেখালাম নিউ ফার্টি এবং নিউ মাইক্রো। এই নিউ মাইক্রো প্রতি বিঘাতে 1 কেজি হারে আপনারা ছিটিয়ে দেবেন। এরপরে আসুন আমরা এই জিসাম প্লাস এবং এই চমক বোরন নিয়ে আলোচনা করা যাক। শেষ চাষের সময়, শেষ মইয়ের আগে আপনারা যখন সার ছিটাবেন তখন এই জিসাম প্লাস প্রতি বিঘায় 1 কেজি এবং এই চমক বোরন প্রতি বিঘায় 1/2 কেজি অর্থাৎ 500 গ্রাম হারে আপনারা ছিটিয়ে দেবেন। তাহলে আপনার ধান থেকে সবজি ফসলগুলো অধিক চকচকে এবং অধিক ফলন বৃদ্ধি পাবে। জিসাম প্লাস চমক বরণ ব্যবহার করে গতবার সে অনেক ভালো ফলন পেয়েছি। ভুট্টা এবং আলু চকচকে সুন্দর হয়েছে এবং বাজারে নিয়ে যেয়ে আমি অনেক লাভবান হয়েছি। আমরা জমিতে সার এবং স্প্রের পরে মাজরা পোকার যে প্রোডাক্টটি রয়েছে আমাদের আরএমএস এগ্রো বাংলাদেশের অ্যারোস্টেরিল প্লাস, এই অ্যারোস্টেরিল প্লাসটা আপনারা জমিতে ব্যবহার করবেন ধানের বয়স যখন 35 থেকে 40 দিন হয় তখন একবার, এবং 60 থেকে 65 দিন যখন হয় বয়স তখন একবার। তাহলে মাজরা পোকার আক্রমণ হবে না। মানুষ জমিতে চাষ করার সময় যে হারে খরচ করে তা যদি সঠিকভাবে খরচ করত তাহলে আজকে আমাদের দেশের জমিতে ফলন ব্যাপকভাবে বৃদ্ধি হতো। তাই আসুন আমরা আরএমএস এগ্রো বাংলাদেশের পণ্যগুলো ব্যবহার করি এবং অধিক ফলন ঘরে তুলি। তাহলে আজকে ঠিক আছে, আজকে এই পর্যন্ত। আগামী দিনে দেখা হবে সেই আশায়। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জামা কাপড় গুছাইয়া দে নকশি করা ব্যাগেতে। দুবাই যাব আমি, দুবাই যাব হাওয়াই গাড়িতে। ও সুন্দরী, দুবাই যাব হাওয়াই গাড়িতে। আমার জামা কাপড় গুছাইয়া দে নকশি করা ব্যাগেতে। দুবাই যাব হাওয়াই গাড়িতে। ও সুন্দরী, দুবাই যাব হাওয়াই গাড়িতে। तू
বুকিয়া। দুবাই থাইকা আইনা দিব রঙিন নাইলন শাড়ি, আরো দিব নাকে নলক হাতে সোনার চুড়ি। মাসে মাসে পাঠাবো রে ডলার কাড়ি কাড়ি, সেই না টাকায় কিনবি রে তুই দারুণ একখান বাড়ি। দিনে রাইতে হাইরে দিনে রাইতে রসের কথা বলবো মোবাইল ফোনেতে। দুবাই যাব আমি, দুবাই যাব হাওয়াই গাড়িতে। ও সুন্দরী দুবাই যাব হাওয়াই গাড়িতে। চাইনা শাড়ি চাইনা বাড়ি দিও ভালোবাসা, পন্থ পানে চাইয়া রব বাইন্ধা বুকে আশা গো, বাইন্ধা বুকে আশা। দেশে ফিরা কিন্না দিব দামি এখন গাড়ি, সেই গাড়িতে দুজন মিলে করব ঘোরা ঘুরি। আরে পরান ভরে করব শপিং, খাবো বিরিয়ানি, লাগলে গরম খাবো আমরা কচি ডাবের পানি। নিশি রাইতে আহা নিশি রাইতে ঠোঁট রাঙাবো মিষ্টি পানের খিলিতে। দুবাই যাব আমি, দুবাই যাব হাওয়াই গাড়িতে। ও সুন্দরী দুবাই যাব হাওয়াই গাড়িতে। আমার জামা কাপড় গোছাইয়া দে নকশি করা ব্যাগেতে। দুবাই যাব হাওয়াই গাড়িতে। ও সুন্দরী 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 দুবাই যাব হাওয়াই গাড়িতে। টাকা ফেরত চাইলে কি ফেরত দেওয়া যায়? আজ বাদে কালকে তোমার ফ্লাইট, তা আবার দুবাইয়ের মতো দেশে। এইরকম শুধু কেউ আছাড়া করে? তাছাড়া তোমার টাকা দৌড় ধাপ করে আমি খরচাপাতি করছি না, না মানে চাচাক দিন যায়, চাচা বিদেশ থাকে। হ্যাঁ, আর আমি কি কম কষ্ট করছি তোমার জন্য? কত তুমি তো কও। ভাই তুমি একটু চাচারে বুঝাও না ভাই, দয়া করে একটু বুঝানো। আমি মুরব্বী মানুষ, কথা বলে শুনবো ভাই। তুমি একটু দেখো তো ভাই, আমার যদি টাকা কিছু টাকা কমেও যায় যাক, তাও একটু তুমি ফোন দাও না ভাই। দেও ভাই, আমি গুলো তোমাকে ডেকে নিয়ে আসিনি, তুমি আমার কাছে চাও। তাছাড়া তোমার কাম যদি না হইলে নি, তাহলে তুমি আমাকে কইর পেলে নি। তাও যদি কও তাহলে আমার বাড়ির ভিটা বেচে তোমাকে দিই, তুমি তাহলে গায়ক দেওয়া। ভাই তোমার জমি বেচনের কাম নাই, চাচারে ফোন দিয়ে শুধু কইতে কইছিলাম। আমার সমস্যা না হলে তো বলতাম না। আচ্ছা দেখি কি কয়, ফোন দিই চাচার কাছে। দিছি, ব্যাগ দিবি নি দেখি। হয়েছে কি চাচা, ওই যে আমার বন্ধু আছে না, ওর বইয়ের জটিল সমস্যা। এই মাসে ফ্লাইট, তাহলে আর কি করা, জটিল সমস্যা। আচ্ছা চাচা রেখে দিলাম। না আমি তো চেষ্টা করলাম, ভরসা আর নাই। শালা রমিস, তোর কুপরামর্শের কারণেই আজকে আমার এই ক্ষতিটা হলো।
বিদেশ যাবি না? কেন যাবি না কেন? আমি কি করবো না করবো তোরা জিগায় করবো? তুই যে আমার বন্ধু নামের কলঙ্ক, প্রমাণ পাইছি। আমি আবার কি করলাম? তোর ভালোর জন্যই তো কইছিলাম যে কেউ যদি কারো ভালো না বুঝে তাহলে আমার কি? হ্যাঁ ভরসার মানুষই পাইলাম না। চলো মিস জায়গা, দাঁড়ান দাঁড়ান, টাকা কবে দিবেন? টাকা সব খরচা করছি। এই ভরসা 2 নম্বর লোক না। অবশ্য 2 নম্বর করলে কি, হ্যাঁ টাকার কোনো ভরসাই নাই। কিছু টাকার ভরসা থাকে ভাই, একই টাকা কারো কাছে হারাম, কারো কাছে হালাল। হেই, এক কাজ করো, এই ভিডিওটা ওনাদের দেখাও তো। আর ওই পুলিশের কাছে এক কপি পাঠাইছো না ভিডিও? পুলিশ? পুলিশ কে? হ্যাঁ নিজেদের মধ্যে আবার পুলিশ কে? এই আজগর তোর না কইছিলাম টাকা করে কামের আগে যান ভাঙ্গুস না। বাংসে তোরে কিরে গেল, সব টাকা ব্যাংকে আছে। তোরে 20,000 টাকা দিছি না, সেখান থেকে ওটা দিয়ে দে। ব্যাংক খুলে তুলে সব টাকা দিয়ে দেবো নি। আচ্ছা রমেশ, থানা কি বন্ধ থাকে? ছুটির দিন আছে নাকি? অবশ্য বাড়িতেও টাকা আছে, সেখান থেকে দিয়ে দেবো নি। ব্যাংকেতে তুলে আবার মেকআপ করে রাখবো নি, না কি কোন ভাবি? সেই ভালো হইব। মানুষের বেকায়দা হইতেই পারে, তাই বলে কি তার সাথে কায়দা করলি চলে? চল টাকা নিয়ে আসি গে, চল। চল টাকা নিয়ে আসি, চল চল চল। কি হয়েছে? ও তাই তো কই তোর জমির ফসল ভালো হয় না কে? এই সব কীটনাশক ব্যবহার করলে কি জমির ফসল ভালো হইব? আমিও তো তাই কই, তোর ফসল ভালো হয় কেমনে? তুই সেদিন এই প্যাকেট ঝোলাইছিলি না? দেখি দেখি। ওহ, তুইও তাহলে RMH অ্যাগ্রোর প্রোডাক্ট চিনছস? অবশ্য আমি তোরে কইবার চাইছিলাম, কিন্তু মাথায় আসেন না বন্ধু। সেটা আমি বুঝতে পারছি। তো কই যেন যাবি? ও টাকা আনার কথা না, চল টাকা নিয়ে আসি, চল। হ্যাঁ চল চল যা। দেখছো, খেলার নাম বাবাজি। আচ্ছা, ওরা কি আইবো না আবার পলায়া যাইবো? পলায়া যাইব কই, আইলো বইলা। একটা জিনিস বুঝলাম পাখি, শিকড় দুর্বল হলে গাছও দুর্বল হয়, আর মানুষ দুর্বল হলে শত্রু বাড়ে। সব শক্তি মূল শিকড়।